প্রশ্ন করেছেন যে বিএসসি কম্পিউটার সায়েন্স পড়াটা ঠিক হবে না বিটেক কম্পিউটার সায়েন্স পড়তে হবে, কোনটা বেশি রিলেভেন্ট, মানে বিএসসি কম্পিউটার সায়েন্স পড়াটা না বিটেক, মানে দুটো কি একই ব্যাপার? আমি যতদূর রিকালেকশন আছে, অ্যাটলিস্ট যখন আমি গ্রাজুয়েশন করছিলাম তখন আইটি সার্ভিসেসের কোম্পানিগুলো হচ্ছে বিএসসি তোমার কম্পিউটার সায়েন্সে যারা করে তাদের তুলনায় এমএসসি যারা কম্পিউটার সায়েন্স করে বা আইটি বা হোয়াট এভার এমএস ওই রকম ফিল্ড নিয়ে যদি না মাস্টার ডিগ্রি করো, আমার মনে হয় বিএসসি করে সেই একই রকম স্কোপ পাওয়াটা এখনো স্টিল ডিফিকাল্ট। তো আমি বলবো যে যদি তোমায় বিএসসি করেই কম্পিউটার সায়েন্সে যেতে হয়, তার তুলনায় অন্য কোনো ট্রেড নেওয়া আমার মনে হয় এখনের জন্য হচ্ছে মানে বেটার হবে। কারণ বিটেক আর এমএসসি ইন কম্পিউটার সায়েন্স দে আর সিমিলার বলতে কাইন্ড অফ সিমিলার। মানে তুমি বলতে চাইছো শুধুমাত্র বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে তারা বিটেক লেভেলে যেতে পারবে না, তাকে বিএসসি করতে হবে কম্পিউটার সায়েন্সে, তারপরে তার মাস্টার ডিগ্রি করতে হবে, আইদার মাস্টার ইন কম্পিউটার সায়েন্স বা এমসিএ বা যা হোক কিছু করতে হবে। সেরকম মাস্টার ডিগ্রি না করলে সেটা বিটেকের মতো লেভেলে যাবে না। কিন্তু এখন কিন্তু মানে তখন যেটা ছিল, তখন তুমি যেটা বলছো, তখন কিন্তু বিএসসি আর বিটেকের মধ্যে ইয়ারের ডিফারেন্সও ছিল। তখন বিএসসি ছিল 3 ইয়ার্সের আর বিটেক ছিল 4 ইয়ার্সের, কিন্তু এখন কিন্তু বিএসসিটাও 4 ইয়ার্সের হয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও তো তোমার মনে হয় যে মানে যেগুলো কলেজগুলো থেকে, যে ইঞ্জিনিয়ারিং কলেজ বাদ দিয়ে যেগুলো থেকে, যেখান থেকে নর্মালি ডিগ্রি কলেজগুলো থেকে সায়েন্স পড়ানো হয়, সেখানে যদি কম্পিউটার সায়েন্সে কেউ 4 বছরের বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ে, তারাও বিটেকের যারা কম্পিউটার সায়েন্স তার সিমিলার লেভেল অফ নলেজ বা এক্সপার্টাইজ যেতে পারে না। না মানে মেন ব্যাপারটা হলো গিয়ে দেখো, এখন কম্পিউটার সায়েন্সের ডাইনামিক্সটাই এমন চেঞ্জ হয়ে গেছে যেখানে তোমার গ্র্যাজুয়েশন বা তোমার হচ্ছে মানে ডিগ্রি সার্টিফিকেট আর তার সিজিপিএ বা ডিজিপিএ যেটাই পাও, সেটার থেকে বেশি রিলেভেন্ট হয়ে যাচ্ছে যে তোমার কতটা হচ্ছে মানে অ্যাপ্লাইড নলেজ আছে। হ্যাঁ, অ্যাপ্লাইড নলেজ মানে তুমি কি বিল্ড করেছো। হ্যাঁ, আর সেটা তোমার প্রুফ করার জায়গাও কিন্তু এখন আছে। কমিউনিটিতে তুমি গিটহাবে তোমার নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারো। তোমার লিড কোড বলে একটা হচ্ছে একটা ইয়ে আছে তোমার অনলাইন, তোমার তো তুমি যেখানে ফোরাম টাইপের আছে, সেখানে তুমি তোমার অ্যালগরিদমিক নলেজ হচ্ছে প্র্যাকটিস করতে পারো। লিড কোড কি করে, তোমাকে হচ্ছে র্যাঙ্কিং দেয় যে তুমি কতটা হচ্ছে মানে ডেটা স্ট্রাকচার বা কম্পিউটার অ্যালগরিদমে কতটা স্মার্ট, মানে কত এফিসিয়েন্টলি তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারো। যত তুমি বেশি সলভ করবে, তোমার ওইখানে একটা র্যাঙ্কিং তোমার উপরের দিকে থাকার চেষ্টা করে। এই যে র্যাঙ্কিং গুলো বা তুমি যেই আরেকটা যে ফোরাম বলে, যেখানে তুমি তোমার যে গিটহাবে এখানে যে প্রোগ্রাম গুলো তুমি আপলোড করলে, সেটা ক্লিয়ারলি সিগনিফাই করে যে তুমি এই ফিল্ডটাতে শুধুমাত্র পড়াশোনা করনি, সঙ্গে এই ফিল্ডটাকে ডেভেলপ করাতে কন্ট্রিবিউটও করছো। অ্যান্ড ইট উইল অলসো হেল্প to know the company or the who was actually hiring you কে ভাই আমার এই কন্ট্রিবিউশনও আছে। যেমন সায়েন্সে আমাদের ক্ষেত্রে কি, আমরা রিসার্চ করার পরে রিসার্চ পেপার পাবলিশ করি, যে আমাদের এই রিসার্চ পেপারটা আমরা পাবলিশ করছি, সেই রিসার্চ পেপারটাই অ্যাকচুয়ালি আমাদের মেন এক্সপিরিয়েন্স, যে রিসার্চ পেপারটা দেখো আমি এই কাজটা করেছি, কাজ করার পরে আমার এই পেপার, এই রিসার্চটা, এই পাবলিকেশনটা পাবলিশ হয়েছে। সেরকম ভাবে একই রকম ভাবে তুমি বলতে চাইছো যে এরকম যে প্রোগ্রামিং গুলো বা যে তুমি আপলোড করতে পারো, সেটা অ্যাকচুয়ালি ক্লিয়ার এভিডেন্স যে কমিউনিটিতে আমি এই কন্ট্রিবিউশনটা করছি, তাই তো? ঠিক। হ্যাঁ, মানে আমি বলবো যে আমাদের টাইমে অতটা রিলেভেন্ট ছিল না যে তোমার লিঙ্কডইন প্রোফাইলটা তুমি মেনটেন করছো কিনা, তোমার লিঙ্কডইন প্রোফাইলে তুমি তোমার গিটহাব অ্যাকাউন্টটা লিঙ্ক করে রাখছো কিনা, বা তোমার হচ্ছে লিড করে তোমার কতটা র্যাঙ্কিং আছে। এখন কিন্তু সেগুলো খুব রেলিভেন্ট হয়ে যাচ্ছে। তোমাকে গ্র্যাজুয়েশন যেই মোমেন্ট তুমি হচ্ছে এনরোল করলে, ফার্স্ট ইয়ার থেকেই আমি বলবো তোমার রেজিউমে বিল্ড করার তৈরি করো। রেজিউমে মানে আর পেপারে তোমার রেজিউমে নয়, তোমার হচ্ছে মানে এভিডেন্স বেসড রেজিউমে তোমাকে প্রুফ করতে হবে। যত সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, লিঙ্কডইন তার মধ্যে যে জব অ্যাপ্লিকেন্টদের একটা বেস্ট সোশ্যাল প্ল্যাটফর্ম, ওখানে তোমার পুরো ওপেন থাকবে সবকিছু, মানে এরকম না যে তুমি কাগজে একটা সিভি বানিয়ে পাঠাচ্ছ সবাইকে। লিঙ্কডইন তো তোমাকে হচ্ছে মানে নেটওয়ার্কিং এ হেল্প করবে, কিন্তু হচ্ছে তোমার আমি যে বললাম লিড কোড হচ্ছে তোমাকে পুরো কাইন্ড অফ সার্টিফাই করে যে তুমি কম্পিউটার রিলেটেড প্রবলেমগুলো কত এফিসিয়েন্টলি সলভ করো। আর আরেকটা যেটা আমি বললাম গিটহাব হচ্ছে তোমার হচ্ছে মানে তোমার ক্রিয়েটিভ থিঙ্কিংটাকে
এক রকমের এভিডেন্স দেয় যে আচ্ছা আমি এই প্রবলেমটা এরম ভাবে সলভ করেছি, সেটা হচ্ছে মানে সেটা তোমার মানে কমিউনিটিতে তোমার কন্ট্রিবিউশনও হলো। যে কোনো হচ্ছে অন্য স্টুডেন্টরা বা তোমার ধরো ইনফ্যাক্ট হচ্ছে মানে কোনো কোম্পানিতেও কেউ কাজ করছে, তোমার গিটহাবের রিপোজিটরি থেকে তোমার যে তুমি যেটা কমিউনিটিতে কন্ট্রিবিউট করেছো সেটাকে ডাইরেক্টলি ইউজ করতে পারে। তো যত তুমি গিটহাবে It's তোমার প্রজেক্ট very- বানাবে হ্যাঁ। তত তোমার হচ্ছে মানে রিলিভেন্সটা বাড়বে। ইজ ভেরি ক্লোজলি দ্য সায়েন্স অ্যাকচুয়ালি, সায়েন্সেও হচ্ছে একই রকম ভাবে আমরা পেপারগুলো পাবলিশ করি, সেটা কমিউনিটির মধ্যে থাকে এবং তারপরে তারা ওই রেজাল্টটা দেখেই ফার্দার ডেভেলপমেন্টে যায় আর কি। হ্যাঁ। তো আচ্ছা, তো আমি এখন বলবো যে আগে যেমন গিটহাবে তোমার ধরো একটা প্রজেক্ট বানাতে যত এফর্ট দিতে হতো, এখন কিন্তু অত এফর্ট দিতে হবে না। তার কারণ হচ্ছে তুমি অনেকটাই এআই দিয়ে ব্যাপারটাকে বানাতে পারো। এখানে তোমার কি লাগবে, তোমার ক্রিয়েটিভ একটা হচ্ছে মানে থট প্রসেস লাগবে যে আমি এই প্রবলেমটা আইডেন্টিফাই করেছি আর এটার সলিউশনটা হলো এইরকম, যেখানে তুমি আবার এআই এর হেল্পও নিয়েছো। তো আমি বলবো যে এইসব দিক এইখানে হচ্ছে মানে তোমার টাইমটাকে ইনভেস্ট করা উচিত ফ্রম ফার্স্ট ইয়ার অনওয়ার্ডস। তো এরকম ভাবে তুমি যদি তোমার রেজিউমেটা বিল্ড করো, আমার মনে হয় তোমার চান্সেসও অনেক বেশি হবে জব মার্কেটে। তুমি যদি বিএসসি করার পরে এমএসসিও করো তাতেও তোমার চাকরি পেতে অসুবিধা হবে না, হ্যাঁ, ঠিক আছে? ঠিক ঠিক তাতে তোমাকে মানে প্রপার ওয়েতে যেতে হবে, মানে যেগুলো অয়ন বললো সেই প্রপার ওয়েতে যদি ফার্স্ট ইয়ার থেকে কেউ এগিয়ে যায় তাহলে সে বিএসসি পড়ুক, তারপর অবশ্যই বিএসসি করার পর এমএসসি করতে হবে সেই বিটেক লেভেলে যাওয়ার জন্য। হ্যাঁ। আশা করি উত্তর পেয়েছেন। ভিডিওটা শেয়ার করুন অন্যদের সাথে, অনেকে হয়তো এই প্রশ্নটার উত্তর খুঁজছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।